আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মজাই হলো অর্থ জানা। আমরা যদি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি কিন্তু অর্থ না জানি, তাহলে পবিত্র কুরআনুল কারীমের অর্থের যে মজা সেটা আমরা পাবো না। এজন্য আমাদেরকে অবশ্যই কুরআনুল কারীমের শব্দের অর্থ জানতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মাত্র ১২৫টি শব্দ পবিত্র কুরআনুল কারীমে ৪০,০০০ বারেরও বেশি আসছে। আপনি যদি এই ১২৫টি শব্দ সুন্দর করে মুখস্থ করতে পারেন, তাহলে পবিত্র কুরআনুল কারীমের অর্ধেকের বেশি শব্দ আপনি আয়ত্ত করতে পারবেন। আজকের এই ভিডিওটি আমাদের কুরআনুল কারীমের শব্দ শিখার তৃতীয় পর্ব। আপনি যদি পূর্বের প্রথম এবং দ্বিতীয় পর্ব ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে তারপর তৃতীয় এই পর্বটি দেখুন। তাহলে প্রথম দুইটি সহ তৃতীয়টি আপনি দেখলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা মোট 12টি শব্দ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ এই 12টি শব্দ আপনি জীবনেও ভুলবেন না ইনশাআল্লাহ। এখন চলুন সে 12টি শব্দ কি আমরা শিখে নিই। প্রথম শব্দ কাম। ক্যাফ মিম জবর কাম এর অর্থ হলো কত। আমরা বলি না যে ভাই কত টাকা হয়েছে, সেটার আরবি হবে কাম। কাফ মিম জবর কাম। আল্লাহ তাআলা বলেন ক্বালা কাম লাবিথ, তিনি বলেন কত কাল তুমি অবস্থান করেছো। এখানে কাম এর অর্থ হলো কত। দ্বিতীয় শব্দ ইদ। ইদ হামজা জাল জের ইদ। ইদ এর অর্থ হলো যখন, এটা হলো অতীতকালীন শব্দ। ইদ এর অর্থ হলো যখন, এটা অতীতকালীন শব্দ। আল্লাহ তাআলা বলেন ইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বললেন। ইদ মানে যখন। ইদ এর অর্থ হলো যখন। এরপরের শব্দ ইযা, হামজা জের ই, জাল আলিফ জবর যা, এক আলিফ টান। ইযা এর অর্থ যখন, এটা হলো ভবিষ্যৎকালীন শব্দ। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা এর অর্থ যখন, আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ইযা এর অর্থ যখন। এরপরের শব্দ বা'দা। বা আইন জবর বা, দাল জবর দা। বা'দা এর অর্থ পরে। বা'দা এর অর্থ পরে। ওয়া মিন বা'দি সলাতিল ইশা। ও মানে এবং, সলাত এর অর্থ নামাজ বা সলাত, আর ঈশা এর অর্থ হলো ঈশা, আর বা'দা এর অর্থ হলো পর। বা'দা এর অর্থ হলো পরে। এরপরের শব্দ সুম্মা। সা মিম পেশ সুম, অজীব গুণ হবে, মিম জবর মা। সুম্মা এর অর্থ অতঃপর। সুম্মা এর অর্থ অতঃপর। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা এর অর্থ অতঃপর, তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে। সুম্মা এর অর্থ অতঃপর। ইনদা এর অর্থ নিকটে বা কাছে। ইনদা এর অর্থ নিকটে বা কাছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের নিকট থেকে রিজিক দেওয়া হবে। ইনদা এর অর্থ নিকট বা কাছে। ইনদা এর অর্থ নিকটে বা কাছে। এরপরের শব্দ লাম জবর লা বা লাম জের লি। উভয়টার অর্থ হলো জন্য, কারণ বা অবশ্যই। লাম এর অর্থ হলো জন্য, কারণ বা অবশ্যই। ওয়াইলুল লি কুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, ওয়াইলুন দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের নিন্দা করে। এই লাম এর অর্থ হলো জন্য বা কারণ বা অবশ্যই। মিন এর অর্থ হতে বা থেকে। মিন এর অর্থ হতে বা থেকে। মিন শাররি মা খলাক। মিন এর অর্থ থেকে। শাররিন এর অর্থ হলো অনিষ্ট। মা খলাক, মা এর অর্থ এখানে যা, খলাক অর্থ সৃষ্টি, তার সৃষ্টির অনিষ্ট থেকে। মিন এর অর্থ হতে বা থেকে।
আন এর অর্থ হতে বা প্রতি, আন এর অর্থ হতে বা প্রতি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আন এর অর্থ হলো প্রতি, হতে বা প্রতি। আন এর অর্থ হতে বা প্রতি। মা এর অর্থ সাথে, মা এর অর্থ সাথে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, সাবিরিন মানে ধৈর্যশীলদের সাথে। মা মানে সাথে, মা এর অর্থ সাথে। বি এর অর্থ সাথে, বি এর অর্থ সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহর নামের সাথে। বা এর অর্থ এখানে সাথে। ফি এর অর্থ ভিতরে বা মধ্যে, ফি এর অর্থ ভিতরে বা মধ্যে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। ফি এর অর্থ মধ্যে, ফি এর অর্থ ভিতরে বা মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই শব্দগুলি অবশ্যই মুখস্থ করবেন, তাহলে ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীমের এই শব্দগুলি আপনি মুখস্থ করার দরুন প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি পাবেন, এবং এই শব্দগুলি সবগুলো একসাথে শেখা হয়ে যাওয়ার পরে আপনি কুরআনুল কারীমের অর্থ ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তখন আপনার মনে খুবই প্রশান্তি হবে। এজন্য আপনি বেশি করে মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের অর্থ বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।